সাধু সঙ্গ ব্যতীরে জীবের মুক্তি বাবা কখনোই হয় না। অত্যন্ত সত্য কথা, সুন্দর কথা। ও বাবা, এই মনটা যখন একটা সাধুর সঙ্গে এসে বসে, এই যে এইখানে বসেছি সাধুর সঙ্গে, যার যার মুর্শিদকে স্মরণ করে, আমার মনে হয় এখানে এসে বসলে দুনিয়াদারির কথাটা একটু কমই মনে পড়ে, তাই পড়ে না? দুনিয়ার কথা কি মনে আছে এখন? হ্যাঁ, বাড়ি ঘর, স্ত্রী পুত্র পরিবার, এই সব কথা কি মনে আছে বাবা? মনে নাই। এটাই হইল সাধু সঙ্গ। যেখানে গেলে দুনিয়াকে পিছনে রাখা যায়, সেটাই হইল গুরুর পাশে গিয়ে যদি বসি এক মুহূর্তকাল, এক মুহূর্তকাল, এই চোখের একটা পলক, এই যে একটা পলক আমরা দেই, এই একটা পলককে চারটা ভাগ করলে তার এক ভাগ হইল এক মুহূর্তকাল। তাহলে এক মুহূর্তকাল যদি এই সাধুর সঙ্গ করি, সৎসঙ্গ করি, সেখানে মনে কোনো রকম হিংসা, মনে কোনো রকম কোনো কটূক্তি, চিন্তা, কোনো কিছু থাকা যাবে না। এই সৎসঙ্গে বসেছি, আবার বসতে পারবো কিনা সেটাও আমি বলতে পারবো না। বাংলার বাউল উজ্জ্বল নক্ষত্র একে একে সকলেই চলে গেছে বাবা। বাবা যেন সিমদাজ বাউল চলে গেলেন তার বন্ধুর বাসরে। আজকে 4টা বৎসর হয়ে যায়। মানুষটি আমাদেরকে কাঁদিয়ে, প্রথমত এই বাড়ি যখন এই গান বাজনা শুরু হইল, বাবাজি করেছিলেন, উনি আমাকে সাথে করে নিয়ে এসে বলল, মা জননী, তোমার মানিক ভাইয়ের বাড়িতে একটু গান করতে হবে। আমি খাজা বাবার নামে একটা ডেক বসিয়েছি। আমার এক বাবাজি অনেক সুন্দর কথা বললেন, ও বাবা, সব কিছুই তো আছে, আর ওই মানুষটা কি আছে? এই যে আমি এখানে আসছি এবছর, সামনে বছর আবার আসতে পারবো কিনা এটাও কিন্তু আমি বলতে পারি না। আমার মনে আছে, আমি যে বছর বাবার সাথে গান করেছিলাম ওই পাশে, তখন আমার বাংলার বাউল দরদি তরপালি, সেই দরদি, তিনি খুবই অসুস্থ ছিলেন। আমার এই বাবাজি মঞ্চে আসছিলেন, সকলের কাছে বাবা যান দোয়া চাইছিলেন, আমার খেয়াল আছে। উনি আশীর্বাদ চাইছিলেন যে মানুষটা খুবই অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। আজকে দেখেন ওই মানুষটাও কিন্তু চলে গেছে। আজকে আমার হালিম বাবাজি এখানে আসছে, আরো অনেক গুণীজনরা আসছেন। সামনে বছর তারাও আসতে পারবে কিনা, আপনারাও পারবেন কিনা, আমিও পারবো কিনা, এটাও আমি জানি না। তবে এই পৃথিবীতে মালিক যে পাঠাইছে, এই দুনিয়ায় যে আসছি, আমার প্রভু, আমার সেই মালিক কি করার জন্য আমাকে পাঠিয়েছে, যে কর্মগুলো করার জন্য আমাকে পাঠিয়েছে, আমি যেন সেই কাজগুলো করে যেন মুক্তির একটা পথ খুঁজে যেন আমি যাইতে পারি। বাবা, এই জগতে আসছি, আসাটা তো খুবই সহজ, যাওয়া হইল খুব কঠিন ব্যাপার। এমন শুভ সৎসঙ্গ, সাধুর সঙ্গই ভাগ্যে, আর হবে কিনা জানি না। তাই দরবেজি লালন সাইজি তার কালামের মধ্যে তিনি বলেছেন, না জানি কোন সময় ঘটে আমারে, আমি আর কি বুঝবো এমন। সাধুর সদবাচা
বুঝবো এমন সাধুর সাধ বাজারে আমি আর কি সাধুর বাজারে কি আনন্দ অমাবর সাই পূর্ণ চন্দ্রোদয় সাধুর বাজারে সাধুর বাজারে কি আনন্দ অমাবর সাই পূর্ণ চন্দ্রোদয় আছে ভক্তি নয়ন যা সে জাতি সতা ভক্তি নয়ন আছে ভক্তি নয়ন যা সে জাতি সতার ভব বন্ধন জালা যাই গো দূরে আর কি বলবো এমন সাধুর সাধ বাজারে আমি আর কি বলবো এমন Bye.
দাসের যোগ্য নই। কোন ভাগ্যে এলাম এই সাত সভায়, দাসেরও দাসকার দাসের যোগ্য নই। কোন ভাগ্যে এলাম এই সাত সভায়, ফকির লালন বলে ভক্তি নন্দ, লালন বলে ভক্তি নন্দ, লালন বলে ভক্তি নন্দ। এবার বুঝি পলাম সদাচারে, আর কি বলবো এমন সাধুর সদবাজারে, আমি আর কি বুঝবো এমন না জানি